কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। সো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করব, যেই সিরিজের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। আর এই সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা যদি করতে পারো তাহলে এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস অর্থাৎ প্রথম ক্লাস, আর এই ক্লাস নাম্বার 1-এর মাধ্যমে আমরা এই সিরিজের কিন্তু শুভ সূচনা করব। এই সিরিজের প্রত্যেকটা ক্লাসে 20খানা করে প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, আমাদের প্রথম ক্লাসের কোনখানা 20খানা বা কোন গুরুত্বপূর্ণ 20খানা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সেগুলো জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূমিরূপটি আবহবিকারের ফলে সৃষ্ট হয়নি? এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করার ক্ষেত্রে যে বিষয়টাকে মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে প্রশ্নটিতে অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছে। এখানে জানতে চেয়েছে কোন ভূমিরূপটি আবহবিকারের ফলে সৃষ্ট হয়নি। আবহবিকারের ফলে সৃষ্ট হয়নি, এখানে যদি আমরা অপশনগুলো দেখি তাহলে এক্ষেত্রে আমাদের অপশন হবে ক নম্বর অর্থাৎ গ্রস্ত উপত্যকা। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রেভিসেস, ট্যালাস, ইয়ারদাং, আমরা সবাই জানি এগুলো কিন্তু আবহবিকারের ফলে সৃষ্ট হয়। সুতরাং এক্ষেত্রে যেটা হচ্ছে না সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা, যেটা আবহবিকারের ফলে সৃষ্ট হয় না। সুতরাং এক্ষেত্রে আমাদের অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূমিরূপটি হিমবাহের কার্যের ফলে সৃষ্ট? জানতে চেয়েছে কোন ভূমিরূপটি হিমবাহের কার্যের ফলে সৃষ্ট হয়। এক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে ক নম্বর, কারণ এখানে রয়েছে টান, যেটা হিমবাহের কার্যের ফলে সৃষ্ট হচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির সাথে, ভালো করে বুঝবে, নিচের কোনটির সাথে ইনসেলবার্স ও হামাদা সম্পর্কিত? এখানে আমরা দেখতে পাচ্ছি হিমবাহের ক্ষয়কাজ নাকি বায়ুর ক্ষয়কাজ নাকি নদীর ক্ষয়কাজ নাকি বায়ুর সঞ্চয় কাজ, কোন কাজের সাথে এই ইনসেলবার্স ও হামাদা সম্পর্কিত? এক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে খ নম্বর, কারণ এখানে রয়েছে বায়ুর ক্ষয়কাজ। আর এই বায়ুর ক্ষয়কাজের সাথে কিন্তু ইনসেলবার্স আর হামাদা কিন্তু একটা সম্পর্কযুক্ত স্থাপন করে আছে। পরবর্তী প্রশ্ন, যেটা আমরা সবাই জানি এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রশ্নটিতে জানতে চেয়েছে কনরাড বিযুক্তি রেখা দেখা যায়। কনরাড বিযুক্তি রেখা কোথায় দেখা যায়? ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে, শিয়াল ও সীমার মাঝে, নাকি ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলের মাঝে, নাকি অন্ত ও বহিঃকেন্দ্র মণ্ডলের মাঝে? আমরা সবাই জানি কনরাড বিযুক্তি রেখা যেটা হচ্ছে আমাদের স্পেশালি শিয়াল ও সীমার মাঝে কিন্তু অবস্থিত। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। আমরা যাদের ক্লাস 12 বা 11, যাদের মানে জিওগ্রাফি যাদের ছিল আর কি 11, 12 স্পেশালি, যারা মাধ্যমিকেও ভালো করে পড়েছে, আমরা সবাই জানি প্রশ্নটির উত্তর যে শিয়াল ও সীমার মাঝে কিন্তু কনরাড বিযুক্তি রেখা কিন্তু অবস্থান করে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এখানে জানতে চেয়েছে সমস্থিতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটি শেষে স্টার চিহ্নগুলি কতগুলি। সো প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটি জানতে চেয়েছে সমস্থিতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন। এক্ষেত্রে সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করেন, আমরা যদি অপশনগুলো দেখি, কে রয়েছে? ড্যালি, ডটন, সুয়েজ, নাকি এদের মধ্যে কেউ নয়? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সমস্থিতি শব্দটি ব্যবহার করেন, আমরা সবাই জানি, ডটন। তাহলে কোথায় রয়েছে? অপশন নম্বর খ। পরবর্তী প্রশ্ন, প্যাটের তত্ত্ব নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? প্যাটের তত্ত্ব তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, প্যাটের তত্ত্ব সেটা কিন্তু সমস্থিতির সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। তাহলে সমস্থিতি এখানে দেখতে পাচ্ছি আমরা অপশন নম্বর খতে, তাহলে অপশন নম্বর খ আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলছে? মারাস্ফের ধারণা দেন, মারাস্ফের ধারণা দেন কে? এক্ষেত্রে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে পেঙ্ক। তাহলে পেঙ্ক কোথায় রয়েছে? পেঙ্ক আমাদের খতে রয়েছে, তাহলে খ আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখে নিচ্ছি কোন কোন প্রশ্নাবলী রয়েছে।
8 প্রশ্ন। 8 কি রয়েছে? কে সর্বপ্রথম সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব সম্পর্কে ধারণা প্রদান করেন? প্রশ্নটি যথার্থ ইম্পর্টেন্ট। কে সর্বপ্রথম সমুদ্রবক্ষের তত্ত্ব সম্পর্কে ধারণা প্রদান করেন? এক্ষেত্রে আমরা অপশনে দেখব কোথায় রয়েছে হ্যারি হেস। আমরা অপশনে খুঁজবো হ্যারি হেস কোথায় রয়েছে। আমরা সবাই জানি হ্যারি হেস, তাহলে উত্তর হচ্ছে হ্যারি হেস আমাদের গতে রয়েছে, গ আমাদের সঠিক উত্তর। পরবর্তী একটা ইংলিশ থিওরি রয়েছে ইংলিশে, তো বলছে হেইসক্যানেন থিওরিটি সম্পর্ক বা সম্পর্কিত কিসের সঙ্গে সম্পর্কিত? পাত সংস্থান তত্ত্ব, মই সঞ্চারণ তত্ত্ব, সমস্থিতি নাকি সমুদ্রবক্ষের বিস্তৃতির সাথে? এক্ষেত্রে আমরা দেখব কোথায় রয়েছে সমস্থিতি, তাহলে অপশন নম্বর গ আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আগ্নেয় শিলা সম্পর্কে নিচের কোনটি সঠিক? আগ্নেয় শিলা সম্পর্কে নিচের কোনটি সঠিক? আমরা দেখতে পাচ্ছি চারখানা অপশন, 1 বা ক, খ, এখানে খ ছিল, গ রয়েছে, ঘ রয়েছে। এক্ষেত্রে আমরা সবাই জানি আগ্নেয় শিলার মধ্যে যে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে এই শিলা কেলাসিন ও জাস্ট ওয়েট, আমাদের গ নম্বরই কিন্তু উত্তরটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই শিলা কেলাসিত ও অকেলাসিত দুই রকমেরই হতে পারে, যেটা আগ্নেয় শিলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটাই আমাদের সঠিক, তাহলে এই ক্ষেত্রে আমাদের গ নম্বর সঠিক উত্তর। পরবর্তী, এই শিলায় আমাদের 11 নম্বর প্রশ্ন রয়েছে, গ্রাব্য এক প্রকার কি? মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী গুলিয়ে যায়। দেখো এখানে আমরা সবাই জানি গ্রাব্য, তোমাদের সুবিধার্থে শুরুতেই জানিয়ে রাখা ভালো, গ্রাব্য হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা, তাহলে এক্ষেত্রে আমাদের ক নম্বর সঠিক উত্তর। পরবর্তী 12 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, 12 নম্বরে জানতে চেয়েছে নিচের কোনটি আগ্নেয় শিলা নয়? ব্যাসল্ট নাকি গ্রাব্য নাকি ডোলরাইট নাকি ডোলামাইট? এক্ষেত্রে ব্যাসল্ট হচ্ছে, তাহলে আমাদের সঠিক উত্তর আমাদের ঘ হবে, কারণ ডোলামাইট হচ্ছে আগ্নেয় শিলা নয়, ডোলামাইট আগ্নেয় শিলা নয়, তাহলে ঘ নম্বর আমাদের সঠিক উত্তর। পরবর্তী 13 নম্বরে রয়েছে, আমরা প্রত্যেক ক্লাসে 20খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, আর প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে রেখে এগুলিকে প্র্যাকটিস করে তোমাদের আয়ত্তে আনতে হবে। 13 নম্বরে কি রয়েছে? যেসব ব্যাথলিথ স্বল্প দূরত্বে বিস্তৃত থাকে তাদের ড্যাশ বলে, তাদের কি বলে? যেসব ব্যাথলিথ স্বল্প দূরত্বে বিস্তৃত থাকে তাদেরকে বলা হচ্ছে স্টক্স, তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ক নম্বর আমাদের সঠিক উত্তর, ক নম্বর আমরা ঠিক করব। পেলের রূপান্তরের ফলে সৃষ্টি হয়, এখানে একটু শেলের হবে, শেলেরই রয়েছে, তো বলছে শেলের রূপান্তরের ফলে সৃষ্টি হয়, শেলের রূপান্তরের ফলে কি সৃষ্টি হয়? স্লেট, তাহলে আমাদের অপশন নম্বর ক সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর, যে শিক্ষায় 65% বা 65% সিলিকন, এখানে জাস্ট আমার একটু ভুল হচ্ছে, বলছে যে শিলায় 65% সিলিকন অক্সাইড থাকে তাদের বলে। 65% সিলিকন থাকলেই তো আমাদের মাথায় রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, বি অ্যাটেনশন, 65% সিলিকন মানেই তো আমাদের মনে রাখতে হবে এটা সিলিসিকের কথা বলছে, সিলিকন অক্সাইড থাকে তাদের বলা হচ্ছে সিলিসিক, তাহলে সিলিসিক্স আমাদের গতে রয়েছে, গ নম্বর আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের তলদেশের ভূপৃষ্ঠ মূলত গঠিত, সমুদ্রের তলদেশের ভূপৃষ্ঠ কি দিয়ে গঠিত হয়? আমরা সবাই জানি, এটা তো আমাদের হোম টাস্ক থাকবে। 16 নম্বর প্রশ্নটা, সমুদ্র তলদেশের ভূপৃষ্ঠ মূলত গঠিত হয়, জাস্ট উত্তরটা বলে দিচ্ছি, ব্যাসল্ট শিলায়, খ নম্বরে রয়েছে আমাদের। পরবর্তী 17 নম্বর, ভূত্বকে যে উপাদানটির পরিমাণ সর্বাধিক বেশি, ভূত্বকে যে উপাদানটির পরিমাণ সর্বাধিক বেশি সেটা হচ্ছে আমাদের অক্সিজেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্নে কি রয়েছে? তো দেখো 18 নম্বর প্রশ্ন, ডেকান লাভা অঞ্চল সৃষ্টি হয়েছে, জাস্ট অপশন দেখবো কোথায় রয়েছে, ক্রিটেশিয়ান যুগ, তাহলে অপশনে আমরা দেখবো একটু ক্রিটেশিয়ান যুগ কোথায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ক্রিটেশিয়ান যুগ আমাদের অপশন নম্বর গতে রয়েছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর গ। পরবর্তী 19 নম্বর, নিম্নলিখিত কোন অঞ্চলটি লরেশিয়ান শিল্ড দ্বারা অধিকৃত? এটা মোস্ট ইম্পর্টেন্ট, কানাডার উত্তরাংশ, অপশন আমরা দেখলেই বুঝতে পারবো, কানাডার উত্তরাংশ যেটা কিনা লরেশিয়ান শিল্ড দ্বারা অধিকৃত। এবং আমাদের সর্বশেষ প্রশ্ন, আমাদের ব্রহ্মাস্ত্র সিরিজের প্রথম ক্লাসের লাস্ট প্রশ্ন, এখানে জানতে চেয়েছে নিম্নের কোনটি বহুচক্রীয় ভূমিরূপের উদাহরণ নয়? এখানে জানতে চেয়েছে বহুচক্রীয় ভূমিরূপের উদাহরণ নয়, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে পেডিপ্লেন, যেটা বহুচক্রীয় ভূমিরূপের উদাহরণ নয়, তাহলে পেডিপ্লেন কোথায় রয়েছে আমরা দেখতেই পাচ্ছি, ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের পেডিপ্লেন রয়েছে। তো এই হচ্ছে আমাদের পার্ট 1 বা ক্লাস 1 বলতে পারো, তো ক্লাস 1 নিয়ে বিস্তারিত আলোচনা। সো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা, তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো, আর ঠিক যেমনটা বললাম ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাস এই সিরিজের তো আমরা ইতিমধ্যে আলোচনা করিনি, এবং আপকামিং যতগুলো ক্লাস হবে প্রত্যেকটাই ডেসক্রিপশন বক্সে পাবে। এছাড়াও তোমাদের অন্যান্য কোর্সগুলির যেমন
মেজর কোর্স বলো যাই বলো না, কিন্তু অন্যান্য যে সাজেশনের লিঙ্ক তাও কিন্তু ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও, যাতে করে পরবর্তী ক্লাসটা সবার আগে তোমাদের সামনে যেতে পারে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।